তাওরাত জাব্বুরকে রিসার্চ করেছেন, করার পর এই কেতাবখানি বানিয়েছেন, যেটি আমার কাছে আছে। আসলে প্রিয় দর্শক, এই কেতাবটি অন্য কারো কাছে পাবেন না, কারণ এটি এই অলির নিজের হাতে বানানো কেতাব। তিনি রিসার্চ করে করে বানিয়েছেন। আসলে প্রিয় দর্শক, এখানেই বোঝা যায় শেষ যমুনা কাকে বলে, শেষ যমুনা কীরকম হবে, শেষ যমুনার মানুষের আচরণ কীরকম হবে, শেষ যমুনার মানুষের ইমান কীরকম হবে, শেষ যমুনার মানুষের কর্ম কীরকম থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে ঘুষ, সুদ এবং সুদের ব্যবসায় ছড়িয়ে পড়েছে, সে কথাগুলো লেখা আছে। একজন সুদখোর ব্যক্তি কখনো ইবাদত করতে পারে না, একজন মিথ্যাবাদী কখনো ইবাদত করতে পারে না, একজন ব্যক্তি মানুষের হক কোনোভাবেই বেহক করলে সে ব্যক্তি কখনো ইবাদত করতে পারে না। আর তাদের ইবাদত কখনো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি কিন্তু মেনে নিতে পারেন না, তার দলিল রয়েছে। আসলে প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে ২৬ সালের শুরুতে এবং শেষে পাকিস্তানে যুদ্ধ শুরু হবে। তো আপনারা দেখেছেন যে পাকিস্তানের ২০২৬ সালের প্রথমেই একটি যুদ্ধ শুরু হয়েছিল, আবার কিন্তু মাঝামাঝি সময়ে, যেমন এই সময়ে শুরু হয়েছে পাকিস্তানের সেই বিষয়টি। আসলে পাকিস্তানের বিষয়ে পাকিস্তানের মাওলানা হজরতে ইকবাল তিনি কিছু কথা লিখেছেন, সে বই আমার কাছে আছে পাকিস্তানের বিষয়। তো সেইগুলো কেতাব থেকে রিসার্চ করে লেখা। তো আসলেই সেই বিষয়গুলো আমাদের কি হতে হবে, অবগত হতে হবে। আমরা যদি সেই বিষয়গুলোয় সতর্ক না থাকি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিশাল ক্ষতি হতে পারে, যেটি শুধু বাংলাদেশে নয়, এটি সারা পৃথিবীর একটি সংক্ষেপ। তো আমরা কিন্তু সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে আপনারাও দেখতে পাচ্ছেন যে আলামতগুলো, সেই আলামতগুলোর একটি আলামত বলি, যে মানুষ এমন হবে, মানুষের এমন একটি সময় আসবে, মানুষ এমন পথে যাবে যে সকালবেলা যে ব্যক্তি ইমানদার থাকবে সে বিকালবেলা বেঈমান হয়ে যাবে, যে বিকালবেলা ইমানদার থাকবে সে সকালবেলায় কিন্তু বেঈমান হয়ে যাবে। আসলেই সেই বিষয়গুলো আমি অবগত আছি এবং সেই বিষয়গুলোয় আমি একমত, কারণ সেই ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমার মধ্যেই কিছু ঘটনা ঘটেছে, আমার ফ্যামিলিতে অথবা আমার কাছেই সেই ঘটনা ঘটেছে, আমার গ্রামে ঘটেছে। আসলেই ইমানদার মানুষ একজন খুঁজে পাওয়া পৃথিবীতে কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে যে আপনাদের এটি শেষ যমুনা নয় যদি মনে করেন, তাহলে সেটি আপনাদের ব্যর্থতা। এটি আসলেই শেষ যমুনা। মুহূর্তে এমন কিছু ঘটতে পারে যে মানুষকে, পৃথিবীকে গ্রাস করতে পারে, এবং মহান আল্লাহর কুদরতিতে এই অসৎ মানুষ ধ্বংস হতে পারে। দাজ্জাল এমন একটা জিনিস, দাজ্জাল এমন একজন শক্তিশালী জিনিস, যার জন্য আমাদের রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আফসোস করে জানিয়েছেন পৃথিবীর মানুষকে, তার উম্মতকে সেই ফিতনা থেকে সতর্ক থাকার জন্য। আসলে প্রিয় দর্শক, আমি ২০১৩ সাল থেকে এই কিতাবের কথাগুলো জনগণের মাঝে তুলে ধরে জনগণকে জানার চেষ্টা করি, যে তারা যদি অজানা থাকে এই বিষয়গুলো অবশ্যই অজানা আছে তাদের জানার জন্য। আসলে প্রিয় দর্শক, দুঃখের বিষয় একটি মানুষও এই বিষয়গুলোয় অবগত নয়। আসলে প্রিয় দর্শক, আপনাদের প্রতি এই প্রতিবেদনটি আমার অবশ্যই আপনাদের মঙ্গলে এবং আপনাদের জন্য কাজ করবে। আপনারা অবশ্যই এই কথাগুলো, এই কিতাবের কথাগুলো পড়ে অবশ্যই একটু সতর্ক হবেন, এমনটি আমি মনে করি। আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে মাননীয় জাতিসংঘ সহ যারাই দায়িত্বকর্ম রয়েছেন অবশ্যই তারা সতর্ক হবেন, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, তারই ইবাদত করতে হবে। আপনারা বিভিন্নভাবে মুক্তি পূজা সহ বিভিন্ন ইবাদত করে থাকেন, আসলে সেই ইবাদত
কখনোই গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে যে ইবাদতটি গ্রহণযোগ্য সেই বিষয় জানুন প্রিয় দর্শক। তবে হ্যাঁ, এই বিষয়ে এই কিতাবগুলোতে লেখা রয়েছেন ইমাম মেহেদির কিছু কথা, হজরত ঈসা নবীর কিছু কথা এখানেই কিন্তু সংক্ষেপে লেখা রয়েছেন। এবং এই যে আন্দোলনটি সংগঠিত হলো, যে আন্দোলনটি সম্পন্ন হলো, সেই আন্দোলন বিষয়ে এখানে কিন্তু লেখা রয়েছে। তাই আমি বলবো, বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান, আপনি দ্রুত একজন ব্যক্তি অথবা সরকারের হক ফিরিয়ে দিতে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে পরামর্শে এবং সহযোগিতা করে তার হক ফিরিয়ে দিতে তাকে দেশে ফিরিয়ে দিবেন, কোনো বিচার করার জন্য নয়। যদি বিচার করা হয় আর সেই বিচার যদি সম্পন্ন করা হয়, তো সেক্ষেত্রে সকল রাজনীতিবিদ কিন্তু অপরাধী হিসাবে গণ্য হবেন। তাই আমরা হিসাব করে দেখেছি যে বাংলাদেশে যত রাজনীতিক বিষয় সম্পন্ন করা হয়েছে, সকল রাজনীতিক কর্মী জনগণের কাছে কিন্তু ভালো কিছু বা ভালো কোনো রাস্তা সম্পন্ন করতে পারে নাই। তারা সকলেই জনগণের চোখে দুর্নীতি এবং অপরাজনীতিতে গঠিত হয়েছে। আসলেই জনগণও ভালো মন্দ বোঝে না। সেই ক্ষেত্রে সকল সংগঠনের মানুষের কিন্তু সকল সংগঠনের সকল দলের নেতাকর্মীর দোষ হয়ে থাকে। আসলে প্রিয় দর্শক, এই বিষয়ে অবশ্যই অবগত হওয়ার দরকার এবং দ্রুত শেখ হাসিনাকে তার হক ফিরিয়ে দিয়ে এবং বাংলাদেশের যত মানুষ এই বাহিরে রয়েছেন কোনো সমস্যার কারণে তাদের হক ফিরিয়ে দিয়ে এই দেশটির প্রতি আল্লাহর রহমত বরকত করার মতো সুযোগ দান করুন। এই দেশটিতে আল্লাহর রহমতে, আল্লাহর বরকত থেকে বিরত রয়েছেন। কারণ যখন একজন ভাই আরেকজনকার প্রতি হিংসা করা হয়, তখন মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের যে রহমতের ফোকাসটি সেটি আর কখনোই তাদের ফ্যামিলিতে অংশগ্রহণ করে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সে কিন্তু আল্লাহর রহমত থেকে বিরত থাকেন। প্রিয় দর্শক, আমি চাইলে আরও সুন্দরভাবে আপনাদের এই ভিডিওগুলো দেখাতে পারতাম, যাতে আপনারা সতর্ক হন। তাই ঠিক আছে, আমি আসলেই খুব সুন্দরভাবে এই ভিডিওগুলো করে আপনাদের এই আয়াতগুলো তুলে ধরে আমি শোনার চেষ্টা করব। তবে হ্যাঁ, নিজের চোখে দেখবেন এবং পড়বেন। সেই ক্ষেত্রে আমি এই কিতাব আপনাদের জন্য তুলে ধরছি, আপনারা দেখবেন। আসলে প্রিয় দর্শক, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদত কী? এই পৃথিবীতে সর্বোচ্চ ইবাদত কী? এই কিতাবটির প্রথম পাতাতেই লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। আসলে প্রিয় দর্শক, পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের সকল সৃষ্টি সর্বসময় মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের ইবাদত করতে থাকেন। সেই ইবাদত, পৃথিবীর সর্বোচ্চ ইবাদত হচ্ছেন জিকির, যার মাধ্যমে আল্লাহর নিকটত্ব লাভ করা যায়। আসলে প্রিয় দর্শক, এটি আমার কথা নয়, এটি আসলেই মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের দলিলের কথা। প্রিয় দর্শক, এটি শেষ যমুনা। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ঘন ঘন আত্মীয়র বাড়িতে মানুষ যাবে না, আত্মীয় সম্পর্ক কমে যাবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাবে, মানুষের ঈমান কম হবে। সেই বিষয়গুলোও কিন্তু সম্পন্ন হয়েছে। এমনকি এই বইয়ে লেখা, এই কিতাবে লেখা 2024 সালে ফ্যাসিস্ট শব্দ ভাষাটি সম্পন্ন হবে, সেটিও কিন্তু হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এখানে কিন্তু সাল, দিন, তারিখ সম্পন্ন করা হয়েছে অলির মাধ্যমে। এই অলি তার পীর, এই পীর তার মুর্শিদ এবং তার ভক্ত ভাইদের জন্যই কিন্তু
এই দলিলটি সম্পন্ন করেছেন, এই সময় যেন তারা সতর্ক থাকেন। আসলে প্রিয় দর্শক, এই বিষয়গুলো একটিও কিন্তু ভোলার মতো নয় বা বাদ দেওয়ার মতো নয়, কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ হবেন এবং হচ্ছেন। আমি নিজেই প্রমাণিত যে মানুষ এতই লোভিত হবে, এতই মানুষের লোভ কাজ করবে। এই লোভে যদি সন্তান হয় তো মাকেই ভুলে যাবে, যদি মা হয় তো সন্তানকে ভুলে যাবে লোভের কারণে। আসলে এটি ফ্যামিলিগত বললাম, এবং এই বিষয়ে অবগত থাকবেন যে বহুত মশলা এবং কিতাব রয়েছেন যে বিষয়গুলো আপনাকে সেচ যমুনা সম্পূর্ণ করতে সাহায্য করবে। আসলে প্রিয় দর্শক, অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং আমাকে জানাবেন। যদি পরবর্তী বিষয়গুলো আপনারা জানতে চান সেক্ষেত্রে জানাবো। মাওলানা, পাকিস্তানের মাওলানা ইকবাল, তিনি একজন অলি, তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন, দিনওয়ালা ব্যক্তি ছিলেন এবং কামেল ব্যক্তি ছিলেন। হয়তো পাকিস্তানের সেই ব্যক্তিরা চিনবেন। তো তিনিও কিছু কিতাব লিখেছেন যেগুলো আমার কাছে আছে। আসলে এই কিতাবগুলো কিন্তু 1214 হিজরির, প্রিয় দর্শক, 1214 হিজরির এই কিতাবগুলো সম্পন্ন করা হয়েছে 1214 হিজরিতে, যেটি আপনি বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে নতুন করে সুন্দরভাবে আপনাদের দেখার চেষ্টা করব। তাই আমি একটি বিষয় বলি যে সারা পৃথিবীর নিয়ম নীতিমালা ধরে থাকতে অবশ্যই পৃথিবীর দায়িত্বশালী ব্যক্তি, নিয়ন্ত্রণে যিনি কাজ করছেন, তাকে অগ্রসর হতে হবে এবং এক আল্লাহর ইবাদতকারী হতে হবে, নয়তো দ্রুত তিনি ধ্বংস হবেন। ফিলিস্তিনি ও ইরানের ওপর এবং গাজার প্রতি যে অন্যায় ইসরায়েল করেছেন, ইসরায়েলের হয়তো জানা নেই যে ইসরায়েল শব্দটি অতি শীঘ্রই ধ্বংস হতে চলছে, অতি শীঘ্রই ধ্বংস হতে চলছে। এই ইসরায়েল নামটি আর পৃথিবীর বুকে থাকবে না, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই ইসরায়েলের যে সরকার নেতানিয়াহু, অতি নিকটে তার মৃত্যু দেখা দিচ্ছে এবং সেই দেশটিতে লাভাসহ পুনরায় ঘূর্ণিঝড় এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে ধ্বংস হতে যাচ্ছে সেই দেশটি, যে দেশটি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি বিভিন্নভাবে আঘাত করে তাদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে এই পৃথিবীতে আসলে প্রিয় দর্শক, এই যুদ্ধটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, মালহামার যুদ্ধ। এই যুদ্ধতে সকল মানুষকেই অংশগ্রহণ করার জন্য আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আসলে প্রিয় দর্শক, এই যুদ্ধটি সর্বোচ্চ 3.5 বছর অংশগ্রহণ করবেন, 3.5 বছর অংশগ্রহণ করবেন এবং এই যুদ্ধটি 3.5 বছর ধরে থাকবেন শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। আসলে যারা ইমানদার তারা এই যুদ্ধতে অবশ্যই শরিক হবেন, তারাই ইমানদার থাকবেন। আর যারা এই যুদ্ধতে শরিক হবেন না তারা কিন্তু ইমানদার থাকবেন না, তারা থাকবেন বেঈমান এবং কাফের এবং মুনাফিক। আর আমরা যে মানুষ সকল এই যুদ্ধতে অংশগ্রহণ করি নাই, তারা কখনোই বলতে পারবো না যে আমি ইমানদার। আসলেই আমরা বেঈমান, আমরা বেঈমান। এই ক্ষেত্রেই আমরা এই যুদ্ধতে অংশগ্রহণ করি নাই। যারা এই যুদ্ধতে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছে দিনদার এবং কামেল ব্যক্তি, তাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, তারা নিশ্চিত একদিন জান্নাতে যাবেন। প্রিয় দর্শক, এই ফিলিস্তিন এবং ইরান এবং ইসরায়েল এই অংশটি কাল কিয়ামতের হাসরের মাঠ হবেন। সকল মানুষেই এই অংশগুলোতে, এই জমি, এই ভূখণ্ডে কিন্তু উঠবেন। এটি মানুষের শেষ নিশানা এবং শেষ স্থান, যেই পবিত্র কিতাবে উল্লেখ করা রয়েছেন
তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের জানার চেষ্টা করছি, অবশ্যই আপনারাও জানার চেষ্টা করুন। প্রথমত আমার এই কেতাবটির কথাগুলো, লেখা কথাগুলো আপনারা আগে পড়বেন, তারপর আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে প্রিয় দর্শক, এটি সেই সময় মানির মান থাকবে না, মানি লোককে মান দেওয়া হবে না। যারা ইমানদার থাকবেন না, অমানি থাকবেন, তাদেরই কথাগুলো শোনা হবে, তাদেরকেই ক্ষমতা দেওয়া হবে। আসলে এটি সেই সময়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের আমি বলি যে আমাদের বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে যারা দেশের নেতৃত্ব দিয়ে থাকেন, সেই উদ্দেশ্যে কিছু কথা আমি বলে থাকি। সেই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। প্রিয় দর্শক, হয়তো কেউ ভাবছেন যে বাংলাদেশের শেখ হাসিনা দিল্লিতে গিয়েছেন, আর কখনো আসবেন না। এটি আপনাদের ভুল ধারণা। শেখ হাসিনা ফিরে আসবেন এবং কিছুদিন নেতৃত্ব দিবেন, কারণ শেখ হাসিনা সিন অক্ষরেই শেখ হাসিনার নামটি বর্ণিত করা হয়েছে। সিন অক্ষরেই শেখ মুজিবুর নামটি বর্ণিত করা হয়েছে। তারা অলির বংশধর। সেই ক্ষেত্রে এই বাংলাদেশ নাম যে ভূখণ্ডটি থাকবে, এটি পূর্ব দেশের অংশ। আর এই পূর্ব দেশ থেকে কিয়ামতের ঘটনাগুলো সম্পূর্ণ হবেন, কিয়ামতের ঘটনাগুলো উল্লিখিত হবেন, কিয়ামতের ঘটনাগুলো প্রচারণা হবেন। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই পূর্ব দেশ অতি শীঘ্রই ধ্বংসর লক্ষ্যে গড়ে উঠেছে। আসলে প্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে এই পূর্ব দেশটি কিন্তু এই বাংলাদেশটি ধ্বংস হয়ে যাবে। এবং শুধু বাংলাদেশ নয়, পূর্ব দেশ বলতে অনেক অংশ বোঝা হয়েছে। পূর্ব দেশ হচ্ছেন যেমন রাশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আরও বিভিন্ন অংশ মিলেই পূর্ব দেশ বলা হয়েছে। সেটি পূর্ব দেশ। এই পূর্ব দেশ থেকেই কিয়ামতের আলামত বর্ণিত হবেন, সেটি হয়েছেন। আসলে প্রিয় দর্শক, আমরা সর্বসময় নিজের বিষয়গুলো ভাবি, নিজের উন্নতি গড়ার চেষ্টা করি, মানুষের জিনিস হেফাজত না করে ভক্ষণ করতে চাই। আসলে প্রিয় দর্শক, একটি ফল জলের পানিতে ভেসে যাচ্ছেন, অর্থাৎ জলে ভেসে যাচ্ছেন, সেই ফলটি একজন ব্যক্তি খেয়ে যদি 12 বছর জেল খাটতে পারে, তো আমরা তো শত শত হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেই বিষয়ে অবশ্যই অবগত হওয়ার প্রয়োজন আছে। আসলে প্রিয় দর্শক, মানুষ বলতে ঈমান নাই। ঈমান যে জিনিসটি, সেটি পৃথিবী ছেড়ে পলায়ন করেছেন। ঈমান অনেক আগেই পৃথিবী ছেড়ে পলায়ন করেছেন। সেই ক্ষেত্রে এই পৃথিবীতে একজন মানুষ আর একজনকার প্রতি বিশ্বাস গ্রহণ করার মতো কোনো রকম অবস্থা কিন্তু নেই। কারণ একই ব্যক্তি সকালবেলা ইমানদার থাকলে সে বিকালবেলা বেঈমান হয়ে যাবে। আসলে প্রিয় দর্শক, আমার কাছে শুধু এই কিতাব নয়, আরও কিতাব রয়েছেন যেগুলোর মধ্যে স্পষ্টভাবে বাংলা ভাষায় উল্লিখিত করা হয়েছেন যে এই পৃথিবীর ধ্বংসের লীলা এবং পৃথিবীর ইবাদতের স্থান এবং মানুষের কোন স্থানে অংশগ্রহণ করেছেন, মানুষের ঈমান কেমন আছে, মানুষ কি করতে পারে, আলামত কখন ঘটবে, 28 সালে কি হতে পারে, 26 সালে কি হতে পারে, 24 সালে কি ঘটেছে, এই সকল বিষয়গুলোই কিন্তু উল্লিখিত করা আছে। আর সেই বিষয়গুলো আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে বাস্তবেই রূপান্তরিত হয়েছে এবং সেগুলো ঘটতেছে। তাই আমি এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশের সরকার তারেক রহমানকে বিশেষভাবে আহ্বান করি যে দ্রুত গতিতে ভারতবর্ষর সরকারের সঙ্গে আলাপ করে শেখ হাসিনা সরকারকে হক ফিরিয়ে দিয়ে আপনি আপনার ঈমানকে শক্তিশালী করুন।
সেই ক্ষেত্রে আপনাদের কাছে অন্তত কিছু ভালো কিছু আশা করা যায়। নয়তো সিংহর গর্জনে শেখ হাসিনা ফিরে আসবে, তখন আর অন্য কোনো বিষয়ে স্থান অথবা অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে আপনিও হতে পারেন মাতৃহারা এবং দেশদ্রোহী, অথবা দেশ মাতৃভূমিকে ছেড়ে আবারও পালিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো, আমরা সকলে ভাই ভাই, আমরা একজনকার প্রতি একজন হিংসা না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতিগুলো জানার চেষ্টা করি এবং একজন আরেকজনকার প্রতি ভালোবাসার স্থানটি বাড়িয়ে দিতে পারি। আরেকজনকার হক একজন ভক্ষণ করব না, অন্যজনকার হক আর একজন ভক্ষণ করব না, সেই ক্ষেত্রে ওয়াদাবদ্ধ হই। প্রিয় দর্শক, আসলেই ২৮ সালে পৃথিবীতে কিছু ঘটবেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভূমিকম্পনটি হয়েছে, বাংলাদেশেও হয়েছে, আবারও কিন্তু হবে, তেমন সংক্ষেপ রয়েছেন। আসলে সংক্ষেপ না, এই কিতাবগুলোতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আমি নিজের চোখে বাস্তবে প্রমাণিত এবং সেই বিষয়গুলোয় অবগত, এবং আমি সেই বিষয়গুলো জানি এবং জানার চেষ্টা করেছি। বিগত দিনগুলো এই বিষয়ে কাটিয়েছি। আসলেই আমি এই বিষয়গুলো জানার পরে নিজেই আশ্চর্য হয়েছি। এইখানে এই কিতাবে লেখা আছে, পৃথিবীর মানুষ যখন এই বিষয়গুলো সঠিকভাবে জানতে পাবেন তখন সকলে আশ্চর্য হয়ে যাবেন। আসলে তখন আশ্চর্য হয়ে আর পথ থাকবে না, কারণ তখন হয়তো পশ্চিম দিকে সূর্য উদয় হবে, আমাদের ইবাদত করার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর জন্য প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওর মাধ্যমে এই কিতাবটি তুলে ধরলাম। অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এমনটি মনে করি। এবং আপনাদের সতর্ক অথবা জানাতে আমি পুনরায় একটি ভিডিও তৈরি করব, যে ভিডিওটি আপনারা সরাসরি আমার মুখ থেকে অথবা আমার কাছ থেকে প্রতিটি আয়াত উচ্চারণ করে আপনাদের শুনিয়ে দেব, আপনারা জানতে পাবেন। ভালো থাকবেন সকলেই, ইনশাআল্লাহ।